গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এখন দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথাও যাচ্ছি। আর দেখুন বসন্ত শুরু হয়ে গেছে, তাই গাছগুলো প্রকৃতিটা দেখতে আলাদা রকমই লাগে। আমার এটা ভীষণ একটা পছন্দের মাস। স্পেশালি এই যে ফুলগুলো আসে, রং বেরঙের ফুল, প্রকৃতির যে সৌন্দর্য, ওই সময় যে টাইপের ওয়েদারটা থাকে আমি ভীষণভাবে পছন্দ করি। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে কটকের একটা জায়গা, কটকের মহানদী থেকে একটু মানে কটকের মহানদীটা ওই টেম্পল থেকে দেখা যায়। সেটা হলো মা চর্চিকা টেম্পল। এটা একটা শক্তিপীঠ। যেতে যেতে আমি এই প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের জার্নিটা অনেকটাই লং ছিল, অনেক বেশি কিলোমিটারই ছিল, তাই মাঝে মাঝে রেস্ট না নিলে এটা যাওয়াটা পসিবল ছিল না। তাই আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলাম। তো চলো আবার যাওয়া যাক। এসে পৌঁছে গেছি। এটা কটকের বাঙ্কি নামক জায়গায় এটা অবস্থিত। আর শক্তিপীঠ খুব জাগ্রত। আর আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ভেতরে ক্যামেরা ভিডিও কিছু অ্যালাউড নেই, এটা হলো মেন প্লেসটা যেটা দেখাচ্ছিলাম। তো গর্ভগৃহে ভিডিও অ্যালাউড নেই। তো মন্দিরের ভেতরের স্ট্রাকচারটা আমি শ্যুট করেছি। এটা পুরোটাই কাঠের, আর মানে পুরোটাই কাঠের, সেগুন বা শাল কাঠের। তার উপরে এরকমভাবে কালার কারুকার্য, নকশা, ডিজাইন যাই বলুন সব করা আছে। পুজোর সামগ্রী এখান থেকে দিয়ে মানে নিয়ে কিনে পুজো দেওয়া যেতে পারে। আর এটা হলো মন্দিরের পেছনের দিকটা। আমরা ভোগের জন্য টিকিট কেটেছিলাম। তো এখন ভোগ খেতে চলে এসেছি। ডালিম তো ঠিক আছে, আরে তো ভোগে ছিল প্লেন ডাল ভাত আর একটা শাকের আইটেম, আর তার সাথে চাটনি, পায়েস, আর ওদের একটা মেন পোলাও যেটা মাকে চড়ায় সেইটা। তো আমরা ভোগটা খেয়ে নিয়ে এখানে আরেকটু চারপাশটা ঘুরে দেখে নিলাম কি আছে না আছে। তো এটাই হলো মেন জায়গাটা যেখানে গাছের তলায় বসে বা ওই ভেতরে বসেও ভোগ খায়। তো আমাদের মনে হলো গাছের তলাটা বেশ ভালো লাগবে, তাই খেলাম। আর এখনও যেহেতু সেই পরিমাণে গরমটা পড়েনি, সেই জন্য ওয়েদারটাও ভালো। তো এটা হলো একটা গাছ যেখানে এখানে যারা মান্নাত করে বা মানত করে তারা এইখানে ওই চুনরি তার সাথে পলাগুলো দিয়ে বেঁধে দেয়, আবার মানত পূরণ হলে সেটা খুলে দেয়। আমি যেহেতু কোনো মানত করিনি, সেই জন্য আমি চুনরি আর পলা দিয়ে মানে সবার মঙ্গল কামনা হোক এই দিয়েই পুজো দিয়েছিলাম। তো সেগুলো আমি আমার সাথে নিয়ে এসেছি। আর ওই মা চর্চিকা ছাড়াও আরও এরকম ছোট ছোট কিছু মন্দির আছে। রাম সীতা লক্ষ্মণের আছে, জগন্নাথের আছে, বটমঙ্গলা আছে। তো অনেক ঠাকুর এরকম পাশাপাশি ছোট ছোট মন্দিরে করে আছে। তো সেগুলো আমরা ঘুরে নিলাম। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। আমি তখন দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিলাম। এখান দিয়ে উঠে ওই টেম্পলে যেতে হয়। আর ফেরার পথে দেখুন এখানে আমি এক গাদা পলাশ ফুল পেয়ে গেছিলাম। আমার ভীষণ একটা পছন্দের ফুল, সচরাচর পাওয়া যায় না আর সব সিজনে হয়ও না। তো মন্দির থেকে আমরা এখন বেরিয়ে গেছি। আর এখন যাব হচ্ছে এইখানে রাস্তাতে আসার পথে আমরা একটা ছোট পার্ক দেখেছিলাম। পার্ক মানে অ্যাকচুয়ালি ওটা পিকনিক স্পট মেনলি মনে হলো দেখে। আর অনেকগুলো গ্রুপ এসেছিলো পিকনিক করতে। এটা পুরো মহানদীর ধারেই মানে করা হয়েছে, সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, কিছু ফটো ভিডিও ক্লিকস করলাম। আর এখন দেখুন সূর্য অস্ত যেতে বসেছে আর আমাদের জার্নিও শেষ। তো নেক্সট অন্য ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। আর যারা পুরনো আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসলাম, টাটা।